মেয়ে বিয়ে দেওয়ার জন্যে ছেলে আমি খুঁজতেছি। তা আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাবটা আমি ভাইবে দেখব। ঠিক আছে, ভাইবা দেখো। তো এই প্রস্তাবের মধ্যে কোনো রাজনীতির মিশ্রণ নাই তো? মানে রাজনীতির মিশ্রণ? মানে ব্যাপার হলো যে পুত্রবধূরে দিয়া আমি যাতে ইলেকশনে না দাঁড়াই সেই জন্য চাপাচাপি করবেন না তো? দেখো কোরবান আলী, রাজনীতি আমার প্রফেশন, কিন্তু তোমাদের মতো নন প্রফেশনালরা যদি এসে সুস্থ রাজনীতির ধারা নষ্ট করো তবে সেটা হবে দেশ ও জাতির জন্য অকল্যাণকর। অকল্যাণকর কি না, আপনার কথা শুনে আমার খায়েশটা একটু বেশি চাপলো। আমি একটু দেখবার চাই রাজনীতি কিভাবে পেশা হয় আর সেবা কি করে আয়ের উৎস হয়। তোমার মতো আহম্মকের সাথে কথা বলে কোনো লাভ নাই। বেয়াদবি নিয়েন না, এতক্ষণ বসে যে আমার মতো আহম্মকের কথাগুলো শুনলেন, তাহলে বড় আহম্মক কিনা? বাবা, তুমি রুবিনাথের বাড়ি গিয়েছিলে? রুবিনার চেয়ে সুন্দর মেয়ে তোকে বিয়ে করাবো। তার মানে রুবিনার বাবা এই বিয়েতে রাজি হয়নি? ছোট লোক, বানরের গলায় মুক্তার মালা শোভা পায় না। দেখেন কি ব্যাপার মিজান ভাই, আপনি একা একা গাছের নিচে দাঁড়ায় আছেন? না মানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। হায় হায় মিজান ভাই, আপনি গ্রামে আসতে না আসতেই গ্রামের মায়ের দিকে নজর দিছেন। মিজান গ্রামের মেয়েদের দিকে নজর দিচ্ছে মানে? ভাবটা এমন, মনে মনে ইলু ইলু, আর ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। রুবিনা, আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতা বা কি আছে? আপনি তো একটা ভিতর ডিম। আব্বা আমার ডেকে মতামত জিজ্ঞাসা করলো আর আমি বলে দিছি, আপনারা যে ভালো মনে করেন তাই করেন। কিন্তু আমার আব্বা যে বলল তোমার বাবা বিয়েতে রিফিউজ করে দিয়েছে। আমি জানি না, ঈদের আগে আজকেই আমার শেষ কোচিং, তারপর আমি ঘর থেকে বাইরে হতে পারবো না। তাহলে ঈদের দিন বাড়িতে আইসো। না মানে ঈদের দিন তো আমিও বেরোতে পারবো না, কারণ গরু কোরবানি, গরু নিয়ে ব্যস্ত থাকতে হবে না। ঈদের পরের দিন আসবো। আইসো।